সাংবাদিক মোশাররফ হোসেনকে জীবননাশের হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। জীবননাশের হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন সাংবাদিক মোশাররফ হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ঈদুল ফিতরে শিরোমণি বাজার বণিক সমিতি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে ঈদ আনন্দ মেলার আয়োজন করে। মেলার নামে জুয়ার ও অশ্লীল নাচগানের বিরুদ্ধে একটি রিপোর্ট করার কারণে জুয়া বন্ধ হয়ে যায়। এ কারণে আমার উপর শিরোমণি বাজার বণিক সমিতি সভাপতি রেজাউল হক চরম ক্ষিপ্ত ছিল। আমি গত ৯-৫-২০২৬ তারিখে শিরোমণি বাজার বণিক সমিতির অফিসের সামনে গেলে সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম আমাকে সম্মান জানিয়ে বসতে বলেন। তখন সভাপতি রেজাউল হক আমাকে বলে, তুই একটা ভুয়া সাংবাদিক, তুই ঈদ মেলায় আমার অনেক ক্ষতি করেছিস, তোকে মেরে ঠেলব, এবং অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি প্রদান করে। আমি আমার জীবনের নিরাপত্তার জন্য ১০-৫-২০২৬ তারিখে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি। রেজাউল হক তার অপকর্ম ঢাকতে আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজি অপবাদ দেয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আমার সহকর্মী সাংবাদিক মামুন মোল্লার বিরুদ্ধে তার অফিসে যেয়ে টাকা নেওয়ার অভিযোগ দিয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাংবাদিক মামুন তাহার অফিসে কোনোদিন যায়নি। আপনারা অনুসন্ধান করলে জানতে পারবেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের তথাকথিত খানজাহান আলী থানার এক নেতার ছত্রছায়ায় বেড়ে ওঠা এবং অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক। আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে সে অর্থনৈতিকভাবে অত্যন্ত মানবতার জীবনযাপন করছিল। থানা আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় এসে আওয়ামী লীগের দালালি করে মহাসিন জুট মিলের শত শত কোটি টাকার মেশিনারিজ পানির দামে লুটে নেয় এই রেজাউল হক। শুধু এখানেই শেষ নয়, এই অঞ্চলের ব্যক্তিমালিকানা শিল্প প্রতিষ্ঠানগুলির মেশিনারি থানা আওয়ামী লীগের এই নেতার ছত্রছায়ায় থেকে রাতের আধারে পানির দামে কিনে নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যান। শুধু এখানেই তার দাপটের শেষ নয়, বিআরটিসি কিংবা মোবাইল টাওয়ারের বিভিন্ন মেশিনারিজ এবং ব্যাটারি সহ পল্লী বিদ্যুৎ সমিতির ও বাংলাদেশ কেবল শিল্পের বিভিন্ন মালামাল সিন্ডিকেটের মাধ্যমে অনেক কম দামে ক্রয় করে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করেছি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে। এই রেজাউল হকের রয়েছে একটা বিশাল সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এবং আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ধরাকে সরা জ্ঞান করে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মহাসিন জুট মিলের শত শত শ্রমিকের বকেয়া বেতন, মজুরি কিংবা গ্র্যাজুইটির টাকা আজও পর্যন্ত কর্তৃপক্ষ প্রদান করেনি। শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে এই সকল শ্রমিক কর্মচারী তাদের বকেয়া থেকে বঞ্চিত হয়েছেন। অনতিবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও তদন্তের মাধ্যমে এই রেজাউল হক সহ এই সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। টেন্ডার বা অকশন বাণিজ্যে এই রেজাউল হকের সিন্ডিকেট সাংবাদিক এবং পুলিশের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি জাহানাবাদ ক্যান্টনমেন্টের একটি টেন্ডারকে কেন্দ্র করে এই টেন্ডার বা অকশন বাণিজ্যের মূল হোতা রেজাউল হক ৩০ লক্ষ টাকা বাণিজ্য করেছে এবং সাংবাদিক ও পুলিশকে দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিসিক শিল্পনগরীর মধ্যে রয়েছে তার একটি বিশাল গোডাউন, যে গোডাউনে বিভিন্ন চোরাই মাল ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। প্রকৃত সত্য উদ্ঘাটনে আপনাদের ক্ষুরধার লেখনী ও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে রেজাউল হকের শত শত কোটি টাকার আয়ের উৎস কী। ইতিমধ্যেই তিনি নামে বেনামে গড়ে তুলেছে কয়েকটি শিল্প কলকারখানা। সরকারকে কোনরূপ আয়কর, ভ্যাট কিংবা ট্যাক্স না দিয়ে আওয়ামী লীগের সময় বেড়ে ওঠা এই রেজাউল হকের সম্পদ বা আয়ের উৎস কোথা থেকে এলো, তা আপনাদের লেখনী এবং সরকারের প্রশাসনের মাধ্যমে সত্য প্রকাশিত হোক, এটাই আমার একান্ত প্রত্যাশা। আমাকে হত্যার হুমকি এবং জীবননাশের ভয়ে ইতিমধ্যেই আমি জীবনের শঙ্কা নিয়ে জীবনযাপন করছি। আপনাদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে এই ভূমিদস্যু, সরকারি সম্পদ আত্মসাৎকারী রেজাউল হকের মুখোশ উন্মোচন করে দেশ ও জাতির সম্মুখে উন্মোচন করবেন, এটাই আমার